সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা অন্তরে এসেও আঘাত করে। আর সেই ব্যথাটা যদি প্রিয় মানুষ থেকে পাওয়া যায় সেটা আর বলে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। তো ভিডিওটি দেখতে দেখতে হয়তো আমার ভিডিওর কোনো দিক থেকে আপনাদের ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তো অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে এবং সুন্দর একটা কমেন্ট করবেন। সুন্দর একটা কমেন্ট করলে আমার ভিডিও করতে উৎসাহ লাগে, আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এখনও আমার ভিডিও চুপি চুপি দেখছেন, হয়তো লাইক করতে ভুলে গেছেন আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি জুড়েই থাকতে পারেন। তো দুপুরে রান্নাতে চলে আসলাম। দুপুরে রান্না করার সময় দেখলাম যে তেলের ঝাড়ে তেলটা শেষ হয়ে গেছে, তো তেলটা একটু ভরে নিলাম। তো আগে থেকেই তেলটা ভরে রাখলে কি হয়, রান্না করার সময় সুবিধা হয়। তাই আমি তেলটা এখনই ভরে রাখলাম। আর এখন তেলটা আমি জায়গা মতো রেখে দেব। আর দেখলাম যে লবণের ঝাড় থেকে লবণটাও শেষ হয়ে গেছে, তো লবণটা আমি একটু ভরে নিলাম। এসব টুকিটাকি কাজ রাত্রে করেই রাখি, কিন্তু অনেক সময় কাজের বিজিতে করতে পারিনি, তো এখন করলাম। এই সব কাজ আমি রাত্রে বা বিকেলের দিকে করে রাখি। যাই হোক, এখন রান্নাঘরে রান্না করব। তো আজকে কি রান্না করব সেটাই শেয়ার করব হালকা পাতলাভাবে। খুব একটা রেসিপির মতো করে আমি রান্না শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে ভিডিওটা অনেক স্পেশাল, খুবই ভালো, দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দর ভিডিও হয়েছে। তো রান্না করার আগে কিছু কথা বলতে চাই আপুদের উদ্দেশ্যে আর ভাইয়াদের উদ্দেশ্যে। আমি ভিডিও করি কোনো রকম ভয়েস দিয়ে, ভিডিওটা আপলোড করে দিই, তেমনভাবে এডিট করি না, সুন্দর একটা কোয়ালিটি ভালো আসে না। তো খুব তাড়াতাড়ির মধ্যেই আমি ভিডিওটা করি, আর ভিডিওটা করেই আমি ভয়েস দিয়েই ভিডিওটা আপলোড করে দিই আপনাদের মাঝে। তাহলে তো আইডিটা নষ্ট হয়ে যাবে, ব্যান হয়ে যাবে, তার জন্য। তো আপনাদের ভিডিও আমি সব সময় দেখতে পারি না বলে আপনারা রাগ করেন, তো প্লিজ ভাইয়া ও আপুরা রাগ করবেন না, ভিডিওটি দেখবেন। তো রান্নাতে চলে আসলাম। আজকে চিংড়ি মাছ আর মাংস রান্না করব, আর এদিকে সবজিটা রান্না করব। সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাংসের জন্য আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি মরিচ ফালি করে নিয়েছি। তো সব কিছু ধুয়ে সুন্দর করে নিয়েছি। আর এদিকে পাতলা ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা আমার হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিয়েছি। অসাধারণ হয়েছে ডালটা, আর খেতেও অনেক মজা হয়েছিল। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল ডাল। আর আমি যখন ডাল রান্না করি, আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আমার রান্না বান্না আর ডালটা অনেক পছন্দ করে। এদিকে চিংড়ি মাছটাও রান্না করে ফেলছি। তো শর্টকাটভাবে আমি রান্নাটা করছি, যেহেতু আজকে একটা দাওয়াতে যাব, তো তার জন্য আগেই কাজটি করে নিচ্ছি। যেহেতু হাতে অনেক কাজ থাকে, শুধু রান্না বান্না নিয়ে থাকলে চলবে না, আপনাদের শর্টকাট কিছু কিছু রান্না আমি দেখিয়ে দিই। এই তো আমার চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি, এখন মাংসটা রান্না করে নেব। তো মাংসটা রান্না করছি, আর সবজিটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো মাংসগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আগেই, এখন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। আর যে কথা বলছিলাম, আমি অনেক আপুদের ভিডিওই দেখতে পারি না, ভাইয়াদের ভিডিও দেখতে পারি না, কারণ অনেক ব্যস্ত থাকি, সারাক্ষণ কাজ করতে হয়, মোবাইলের কাছে যেতে পারি না। আর অনেক
সমস্যা আছে, মোবাইলের কাছে আমি যাই না। তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আপনাদের ভিডিও দেখতে পারি। আপনারা আমার ভিডিও স্কিপ করবেন না, ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে, আমিও দেখব সময় পেলে। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, চিকেনের তরকারি। কেমন হয়েছে কমেন্ট করবেন। এখন রাত হয়ে গেছে, রাত্রে একটা দাওয়াত ছিল, বলছিলাম যে দাওয়াতে যাব। তো রাত্রে সব কাজ শেষ করে চলে আসলাম, জন্মদিনের দাওয়াত পাশের বাড়ি, পিচ্ছি এক ছেলের। তো আমি বাচ্চাদের নিয়ে দাওয়াতে চলে আসছি, আমার সাথে আমার জায়েরাও ছিল। তো আমার বাসার সামনেই, তো বাচ্চাদের দাওয়াতে চলে আসলাম, জন্মদিনের দাওয়াত। তো গিফট দিয়েছিলাম, সবাই মিলে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো তখন ভাবলাম যে একটু ভিডিও করি, তো একটু ভিডিও করলাম। এখন বাতিটা লাগিয়ে দিল কেকটা কাটবে বলে। তো খুব সুন্দর, বাচ্চারা অনেক মজা করছিল, আমার অনেক ভালো লাগছিল, আমিও মজা করেছিলাম সবার সাথে। তো বাচ্চারা অনেক খুশি। এখন কেকটা কেটে নিচ্ছে বাচ্চার মা আর বাচ্চা। সবাই বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন সামনে আরও এগিয়ে যেতে পারে, একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ভিডিওর এ পর্যন্ত আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর নতুন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারেন। তো আপু ও ভাইয়েরা, আপনারা রাগ করবেন না আমার উপর, খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব। তো কেক কাটা শেষ, সবাই মিলে খেতে বসলাম। তো বিরিয়ানি খাচ্ছি, আর আমি প্রথমে কেকটা খেয়ে নিলাম, সবাই মিলে খাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।